আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো আগামী কিছুদিনের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ ফলাফল প্রকাশিত হবে সাবজেক্ট ওয়াইজ। যারা অর্থাৎ প্রথম মেধা তালিকা প্রকাশ করবে তারা রেজাল্টের দিন। তো প্রথম মেধা তালিকা দেওয়ার পর দ্বিতীয় মেধা তালিকা দেবে। এরপর কিছু শব্দ আমাদের মাঝে পরিচিত হবে। সেগুলো হচ্ছে যেমন রিলিজ স্লিপ। প্রথমে একটা জিনিস থিঙ্ক করো, রিলিজ মানে কি? মুক্তি, খালাস। অর্থাৎ তোমাকে মুক্তি দেবে বা খালাস করে দেবে, যেটার বাংলা অর্থ দাঁড়ায়। আর তুমি যে কলেজে আবেদন করেছো সে কলেজে যদি ভর্তি পরীক্ষাতে হয় এরকম, যেমন আমি কারমিশালী কলেজের কথাই বলি, 17,000+ স্টুডেন্ট এখানে আবেদন করেছে, কিন্তু এখানে আসন সংখ্যা 3,300+। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করো, প্রায় 14,000-এর মতো, 13,500-এর মতো স্টুডেন্ট এখান থেকে কি হবে, খালাস হবে এবং মুক্তি হবে। তাদের কারমাইকেল কলেজ কর্তৃপক্ষ তাদের রিলিজ স্লিপ দেবে। রিলিজ স্লিপ দিবে, এখন তারা কোথায় যাবে এটা প্রশ্ন তোমাদের মনে থাকতে থাকতে পারে। তারা কোথায় যাবে? তারা যাবে অন্যান্য সরকারি যে কলেজগুলো আছে, ওগুলোতে যদি আসন ফাঁকা থাকে তারা সেখানে যাবে। আমার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, রিলিজ স্লিপ কারা পায়, কেন নেয়? এই যে বললাম, তারা যদি ওই কলেজে আবেদন মানে ওই কলেজে যদি আসন না পায়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় দুইটি মেধা তালিকা প্রকাশিত করবে। কয়টি? দুটি মেধা তালিকা প্রকাশিত করবে। প্রথমটি হচ্ছে রেজাল্টের সঙ্গে প্রকাশ করবে, এবং প্রথমটির ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আসন ফাঁকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কিন্তু তারা প্রকাশিত করবে। দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশিত হওয়ার পর যারা আসন পাবে না তাদের কি করবে, ওই যে যে কলেজে তুমি আবেদন করছো সেই কলেজ তোমাদের কি রিলিজ স্লিপ দেবে। ওই রিলিজ স্লিপ দেবে, তোমরা কি করবা, ওই যে যে কলেজগুলোতে বেসরকারি বা সরকারি কলেজে যেগুলোতে আসন ফাঁকা থাকবে সেগুলোতে তোমরা 5টা কলেজ, একজন শিক্ষার্থী রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করতে পারবে। কয়টি? 5টি কলেজ। 5টি কলেজ আবেদন করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে রিলিজ স্লিপ দেবে। এই রিলিজ স্লিপের মাধ্যমে তুমি 5টি কলেজ আবার নতুন করে আবেদন করতে পারবা, এবং 5টি কলেজের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তুমি আবেদন করতে পারবা। এতটুকু ক্লিয়ার। 3 নম্বরে হচ্ছে মাইগ্রেশন কি, সাবজেক্ট মাইগ্রেশন কি। আগে তোমাকে বুঝতে হবে মাইগ্রেশন শব্দের অর্থ কি। মাইগ্রেশন শব্দের অর্থ স্থানান্তর। স্থানান্তর অর্থাৎ, এখন তুমি এটা তো বুঝলা যে মাইগ্রেশন মানে কি, স্থানান্তর। এখন তোমাকে সাবজেক্ট যে মাইগ্রেশনটা আছে সেটা সম্পর্কে ধারণা কিছুটা দেই। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, তো অনেকে বুঝো নাই, এই কারণে আবারও বলতেছি। যেমন আর বোটানি পড়ার ইচ্ছা, বোটানি, তারপর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা। মনে করো তুমি এই 5টা সাবজেক্ট কি করলা, চয়েস দিলা। যে কলেজে আবেদন করেছো, যে কলেজে পরীক্ষা দিয়েছো, সেই কলেজে তুমি মানে 5টা সাবজেক্ট কিন্তু এখানে আবেদন করেছো। এখন তোমাকে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বা তোমার যে মেরিট অনুযায়ী, তোমার রেজাল্ট অনুযায়ী তারা কি করলো, তোমাকে কেমিস্ট্রি সাবজেক্টে সিলেক্টেড করলো। কেমিস্ট্রি সাবজেক্টে তোমাকে সিলেক্ট করলো, কি করলো, সিলেক্ট। অর্থাৎ তুমি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য মনোনীত হয়েছো। এখন মনোনীত হওয়ার পর যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে, তোমাকে অ্যাডমিশন ফর্ম পূরণ করার সময় তোমাকে এখানে একটা অপশন দিবে যে আপনি কি মাইগ্রেশন অন রাখতে চান, অর্থাৎ আপনি কি এই স্থানান্তরটা করতে চান, অর্থাৎ আপনার মাইগ্রেশন যে আছে সেটা সামনের দিকে যাবে। আপনি কি এই সামনের সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট পেতে আগ্রহী? যদি আপনি আগ্রহ প্রকাশ করেন তাহলে সেখানে ইয়েস করতে হবে। আর যদি না করতে চান তাহলে নো অপশনে টিক দিবেন, অর্থাৎ নো অপশনটা ক্লিক করবেন, অর্থাৎ পূরণ করবেন। যখন আপনি এই সিলেক্টেড হবেন, মানে ইয়েস করলেন, ইয়েস করার পর আপনি কিন্তু সামনে যে সাবজেক্টগুলো আছে, সামনে যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টে যদি আসন ফাঁকা থাকে, আপনার মেরিট বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষ যারা আছে তারা কি করবে, আপনাকে যে সামনের যে আসনগুলো আছে এগুলোতে আপনার মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। মাইগ্রেশন হতে পারে তখন সামনের দিকে, অর্থাৎ প্রথম মেরিটে আপনি যখন কেমিস্ট্রি পেলেন
তারপরে মেরিটে ফিজিক্সও পাইতে পারেন, ম্যাথও পাইতে পারেন এবং বোটানিও পেতে পারেন। এই বিষয়টা যারা অন্যান্য বিভাগে আছে অর্থাৎ মানবিকে আসছো, বাণিজ্যে আসছো, তাদের ক্ষেত্রেও এই একইভাবে মাইগ্রেশন হবে। তো আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।